আজ আপনাদের সামনে নতুন একটা টপিক নিয়ে আসছি। সেটা হচ্ছে ইউআরএল এর স্ট্রাকচার কিভাবে খুঁজে বের করবেন। এখানে একটা অলরেডি ক্রাউল করা আছে, আমি এটাতেই দেখাই দিতে পারতাম, কিন্তু আমার আরো অনেক ক্রাউলস হচ্ছে সেভ করা আছে। আমি ওখান থেকে আরেকটা ক্রাউল ওপেন করে আপনাদেরকে ইউআরএল স্ট্রাকচার খুঁজে বের করে দেখাই দিচ্ছি। এই পুরাতন ক্রাউলে যাচ্ছি আমি। ক্রাউলে যে আমি আমার আরেকটা ক্রাউল করা ওয়েবসাইট খুঁজে বের করছি। খুঁজে বের করলে তখন আপনাদেরকে আমি দেখাতে সুবিধা হবে। আমি এখানে একটা ওয়েবসাইট ওপেন করছি, ইএসবিসি। এগুলো লোড করতেছে, সময় লাগবে। আচ্ছা, ওপেন হয়ে গেছে। দেখেন যে আমি এইচটিএমএল ক্লিক করছি। এইচটিএমএল ক্লিক করার পর আমি সবসময় দুইটা কাজ করি, একটা হচ্ছে স্ট্যাটাস কোডে একটা ক্লিক দেই, আর একটা হচ্ছে ইন্ডেক্সাবিলিটিতে একটা ক্লিক দেই। এতে হয় কি আমার ইউআরএল গুলো সব বিন্যাস ভাবে বসে পড়ে, সাজানো গোছানো ভাবে বসে পড়ে, এবং নিচে চলে যায় বাকিগুলা প্রবলেম গুলা। তো আপনারা ওইভাবে করে নিতে পারেন। এইবার আপনাদেরকে যেটা বলছি আমি, যে আজকে ইউআরএল এর প্যাটার্ন গুলো, আপনাদেরকে ইউআরএল স্ট্রাকচার কিভাবে তৈরি হয় সেগুলো আপনারা দেখবেন। সো আমি এখানে ইউআরএল এ ক্লিক করছি, এখানে ইউআরএল ট্যাব আছে। ইউআরএল ট্যাবে আপনারা ক্লিক করবেন, এবং আপনারা এখানে দেখেন যে এখানে আরেকটা ড্রপ ডাউন মেনু আছে। এটা হচ্ছে অল অন নন আস্কি ক্যারেক্টার। সো আপনি এখানে নন আস্কি ক্যারেক্টারে ক্লিক করেন, দেখেন নাই আন্ডারস্কোর কয়টা আছে, একটা আন্ডারস্কোর আছে, সো এটা ঠিক করবেন। আপার কেস কয়টা আছে, দেখেন আপার কেস অনেকগুলো আছে। সো যে ওয়েবসাইট বানাইছে তাকে আপনি আপার কেস সম্বন্ধে সতর্ক করে দেন, যদি সেটা ইম্পর্টেন্ট লিংক হয়ে থাকে। আপার কেস সবসময়, যে এটা দেখেন, এটা কিন্তু ড্যাশবোর্ডের ভিতরকার লগ ইনের ভিতরকার আসলে ইউআরএল। সো এটা বোধহয় গুগলে যাবে না। সো এটা আপার কেস থাকলেও তেমন প্রবলেম নাই। এটা নো ফলো করে, নো ফলো নো ইন্ডেক্স করাই থাকবে। কিন্তু যদি এটা ভিজিবল কোনো লিংক হয়, সার্চ কনসোলে দেখা যাচ্ছে যাবে বা গুগল পাবে, তখন আপনাকে কিন্তু আপার কেস ঠিক করতে হতে পারে। মাল্টি স্ল্যাশেস আছে কিনা দেখেন, নাই। রিপিটেটিভ পাথ নাই, দেখেন হচ্ছে কন্টেন্ট স্পেস নাই। তারপরে দেখেন ইন্টারনাল সার্চ নাই। প্যারামিটার দেখেন, প্যারামিটার আছে কিন্তু, হ্যাঁ, বেশ কিছু প্যারামিটারের ইউআরএল আছে, প্রায় 1592। সো আপনি কিন্তু খুব সুন্দরভাবে এইগুলো চেক করতে পারবেন, এবং ব্রোকেন বুকমার্ক আছে কিনা দেখতে পারবেন। ওভার 115 ক্যারেক্টার দেখেন, ওভার 115 ক্যারেক্টার্স এর উপরে কতগুলো ইউআরএল আছে সেগুলো কিন্তু আপনি বাছাই করে ঠিক করতে পারবেন, এবং আপনার ওয়েবসাইটকে মানে খুবই ক্ষুদ্র ক্ষুদ্র আকারে আপনি কিন্তু টেকনিক্যাল প্রবলেমস গুলো সলভ করতে পারবেন স্কিমিং ফগ এর মাধ্যমে। আমি আজকে এই পর্যন্তই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।